দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে রইল একটি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নটা একবার দেখে নেবে। তো চলো আমরা প্রশ্নটা শুরু করি। তোমাদের 40 নম্বরের পরীক্ষা 90 মিনিট, ইতিমধ্যেই তোমরা কিন্তু সাজেশন দেখেছো। তো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে অবশ্যই সাজেশনটা দেখে নেবে। বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটি 8টি প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে যে আয়ন বায়ু প্রবাহিত হয়, তার মানে আয়ন বায়ু 0 থেকে 5 ডিগ্রি, 5 থেকে 25 ডিগ্রি, 25 থেকে 35 ডিগ্রি, 35 থেকে 60 ডিগ্রি। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কত? 5 থেকে 25 ডিগ্রি। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ুপ্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালন প্রক্রিয়াকে কি বলে? না, উত্তর হচ্ছে অ্যাডভোকেশন। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে হয়, অর্থাৎ নাতিশীতোষ্ণ মধ্যে কি ঘটনা ঘটে? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে গ, দীর্ঘস্থায়ী ঝিরঝিরে বৃষ্টি। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, যদি আমরা এখানে দেখি যে 4টি কারণেই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়, তাহলে সঠিক উত্তর কোনটি হবে বা বেস্ট অপশন? না, নিয়ত বায়ুপ্রবাহ। ঋতু অনুসারে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন দেখা যায়, অর্থাৎ গ্রীষ্মকালে একবার, তো শীতকালে আরেকবার উল্টো দিকে। তো এটার উত্তর হচ্ছে ভারত মহাসাগরে। 1.6 ভারতের জাইদ শস্য। তাহলে এই 4টে অপশনের মধ্যে এটা তুমি কমেন্টে জানাবে। আশা করি জানো প্রত্যেকেই। তারপর ভারতীয় আদমশুমারি অনুসারে নগরের ন্যূনতম লোক সংখ্যা, নগরের ন্যূনতম লোক সংখ্যা কত? না, 1 লক্ষ। শহরের এটা। ভারতের জীবন রেখা, দেখো প্রশ্নটা বলেছে ভারতের জীবন রেখা, তাহলে উত্তর হচ্ছে রেলপথ। যদি এটা ভারত না থাকতো, যে জীবন রেখা কোন পথকে বলা হয়, তখন কিন্তু হতো জলপথ। এরপর খ বিভাগ, এখানে যে প্রশ্নগুলো থাকবে বিভিন্ন ধরনের। প্রথমে শুদ্ধ অশুদ্ধ। বায়ুমণ্ডলের ধূলিকণার জন্য, বায়ুমণ্ডলের ধূলিকণার অবস্থানের জন্য আকাশের রং নীল, তার মানে এটা অবশ্যই শুদ্ধ। ঘূর্ণমতের বায়ু উত্তর গোলার্ধে বামাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে বেঁকে যায়, এটাও শুদ্ধ। এরপর ড্যাশ জলবায়ুতে গ্রীষ্মকাল শুষ্ক, শীতকাল আর্দ্র, তাহলে এটা অবশ্যই গ্রীষ্মকাল শুষ্ক, তার মানে ভূমধ্যসাগরীয়। পেরিজি অবস্থানে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, এটা তোমরা বলবে, কমেন্টে বলবে 3 লক্ষ কত, ঠিক আছে? স্তম্ভ মেলাও, এখানে চায়ের সাথে যাবে জোড়হাট, অর্থাৎ এইটা। ভারতের রুড, এটার সাথে যাবে ঘ, মানে দুর্গাপুর। ভারতীয় রেল, এটা যাবে ক, হীরক চতুর্ভুজ। জাহাজ নির্মাণ, হিন্দুস্তান শিপইয়ার্ড, এটা যাবে খ। পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম কি? গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। কেন্দ্রীয় কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? হচ্ছে চিকমাগালুর। এর আগে নানান বিষয়ের প্রশ্ন দেওয়া রয়েছে, অবশ্যই সে লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে, ঠিক আছে? অবশ্যই সেখান থেকে দেখে নেবে। ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে বিভিন্ন সাজেশন এবং প্রশ্নপত্র। এরপর 2 প্রশ্ন, সমুদ্র রেখার 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা জেট বায়ু বলতে কি বোঝো? শৈবাল সাগর কাকে বলে, অথবা বান্ডাকা কাকে বলে? সব সংজ্ঞা বিষয়ক। অবশ্যই যেখানে প্রয়োজন হবে সেখানে অবশ্যই উদাহরণ দেবে, কারণ উদাহরণের জন্য হাফ মার্কস থাকে। তথ্য পরিশীল বলতে কি বোঝো? জনগণনা কাকে বলে? জনঘনত্ব কাকে বলে? সোনালী চতুর্ভুজ কাকে বলে? এরপর সংক্ষেপে ব্যাখ্যা করো 3 নম্বর মনের প্রশ্ন। প্রথমে বায়ুমণ্ডল থেকে বৃষ্টিচ্ছায়ী অঞ্চল কিভাবে সৃষ্টি হয়েছে উদাহরণ সহ লেখো।
ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। পৃথিবীর একই স্থানে একই সময় জোয়ার ভাটা হয় না কেন? পার্থক্য লেখো অথবা দিয়ে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। এরপর 5 মানের প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে একটি উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিভাজন করে যে কোনো দুটি স্তর সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। আর বায়ুচাপে নিয়ন্ত্রক সময়ের ভূমিকা ব্যাখ্যা করো। সাজেশন দেখে নেবে, এই প্রশ্নগুলোই আসবে, এমন কোনো দিব্যি দেওয়া নেই, এটা একটা মডেল প্রশ্ন। অবশ্যই সাজেশনটা দেখে নেবে, সাজেশন দেখে নিলে অবশ্যই সমস্ত প্রশ্ন করতে পারবে। এরপরে ভারতের অর্থনৈতিক অংশ থেকে দুটো প্রশ্ন, একটা করতে হবে যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। আচ্ছা, গম অথবা কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটা ভৌগোলিক হয়তো নাও আসতে পারে, এটা প্রাকৃতিক আসার সম্ভাবনা বেশি। পরিবেশগুলি আলোচনা করো। ভৌগোলিক বলতে না, প্রাকৃতিক প্লাস অর্থনৈতিক। তো আজ এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।